হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বিন্দাস আছি। তো চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। সবাইকে ব্লগের আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা খুব ভালো করে কাটাবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে একটা পুচকুর অন্নপ্রাশনে গেছিলাম। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো অফিস থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। তো আগেই আমরা ট্রেন থেকে নেমে কিন্তু পুচকুর বাড়িতে যাব না, আগে আমরা যাব একটা ফ্রেন্ডের বাড়িতে। ওখানে গিয়ে তারপর আমরা সাজুগুজু করে, তো আমাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম মেকআপ ছাড়া রয়েছি। তো একটু সেজে গুজে রেস্ট নিয়ে তারপর যাব ফ্রেন্ডের বাড়ি। যাওয়ার কারণটা হচ্ছে অন্নপ্রাশনের বাড়িটা সেখান থেকে ফ্রেন্ডসের বাড়িটা একটু কাছাকাছি, তাই একবারে ফ্রেন্ডসের বাড়িটাও ঘোরা হবে আর অন্নপ্রাশনে যাওয়া হবে। তাই দুটো কাজ আমরা একবারে করে নেব। এছাড়া আর একটা কারণও আছে, সেটা হলো অন্নপ্রাশনে অনুষ্ঠান বাড়ি যাওয়ার টাইম হচ্ছে আমাদের সন্ধ্যে 7টা। তো আমরা অফিস থেকে বেরিয়ে গেছিলাম বিকেল 4টে। তো আমাদের এই 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি আমরা কি করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম আমাদের একবারে সব কাজ হয়ে যাবে, ফ্রেন্ডসের বাড়ি যাওয়া হবে, ওর সাথে দেখা করা হবে, আমাদের সাজুগুজু হয়ে যাবে আর আমাদের টাইমিংটাও কেটে যাবে। তো এত কিছু প্ল্যান করে আমরা এই বন্ধুর বাড়ি গেছিলাম। তো ফ্রেন্ডসের বাড়ি আসার পরে কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছিলাম। সেটা হলো ফ্রেন্ডসের বাড়িতে এত খেতে দিয়েছিল, তো আমরা অনুষ্ঠান বাড়িতে আর কী করতে যাব সেটাই বুঝতে পারছিলাম না। কারণ এখানেই আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল মাছ, আর তারপরে প্লেট ভর্তি মিষ্টি রাবড়ি। এইগুলো খাওয়ার পরে আর কী করে আমি 7টার সময় অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করবো আমরা বুঝতে পারছিলাম না। তাই কিছু মিষ্টি একটু খেয়েছি। তো খাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম ওই পুচকুর জন্য গিফট কিনতে। তো অনেক বুঝে সুঝে গিফটটা কিনেছি, আমি বুঝতে পারছিলাম না ওই ছোটো পুচকুটাকে কী দেবো। তাই আমরা এই দুটো গিফট চুজ করেছিলাম। তো তারপরে গিফট কেনার পর আমরা চলে যাচ্ছিলাম অনুষ্ঠান বাড়ির দিকে। তারপর আমরা চলে এসেছিলাম অনুষ্ঠান বাড়িতে। তো আসার পরে দেখছিলাম আমরা পুচকু ঘুমাচ্ছে, তাই ওর সাথে আর প্রথমেই দেখা হয়নি, তাই আমরা স্টার্টারের দিকে চলে গেছিলাম। তো স্টার্টার খাবার পরে দেখলাম পুচকু ঘুম থেকে উঠে গেছে। তো পুচকুকে দেখার জন্য সবাই দেখো কত ঘিরে রয়েছে। তো আজকে হলো ওর নায়ক। তো এই যে আমাদের ছোট্ট পুচকু, ও খুব মিষ্টি আর খুব ঘুম থেকে উঠে এত সুন্দর হাসি দিয়েছিল, যেন পুরো সন্ধ্যাটা আরও বেশি সুন্দর হয়ে গেছিলো। তো এই যে পুচকুটা দেখো, ও ঘুম এখনও কাটেনি, তাই একটুখানি কাটছিল। আমাকে অনেকটা দূর ফিরতে হবে, এটা মাথায় রেখে আমি আর বেশিক্ষণ পুচকুর সাথে খেলা করতে পারিনি। তাই তাড়াতাড়ি করে একটু কথা বলেই আমরা চলে এসেছিলাম রাতের ডিনারের দিকে। তো অনেক অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। তো সব তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ টাইম অনেক কম ছিল। তো যেটুকু আমি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যে 7:30টার সময় ডিনার করতে বসেছিলাম। পেটে তখন এক ফোঁটা জায়গা নেই, কারণ কিছুক্ষণ আগে এত মিষ্টি রাবড়ি খেয়েছিলাম। তো কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে, তাই কোনো রকম একটুখানি খেয়ে আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যারা যারা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। তো আজকের এই ভিডিওর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। বিকজ সামনে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, সেগুলো যদি মিস করতে না হয় তাড়াতাড়ি করে এটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।